একবার ভেবে দেখুন, আজ থেকে 5 বছর পর হয়তো আপনি জেগে উঠলেন আর ভাবলেন, না এখন কিছু করতে হবে, এভাবে আর কতদিন দিন কাটাবো। আপনার বয়সও এখন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এখন আপনি নিজেকে পরিবর্তন করতে চান, ঠিক আছে, ভালো কথা। আপনি আশেপাশে তাকিয়ে দেখলেন আপনার সব বন্ধুরা অলরেডি জীবনে অনেক এগিয়ে গেছে, আর আপনি দাঁড়িয়ে আছেন ঠিক আগের জায়গায়। সবাইকে দেখে আপনার হিংসে হচ্ছে, আপনার আফসোস হচ্ছে, ইস আমিও যদি পারতাম, আমিও যদি তখন শুরু করে দিতাম। কি মনে হচ্ছে কী সব আবল তাবল বলছি? না ভাই, এটা রিয়েল। অনেকের সাথেই এই সেম কাহিনীটা হয়েছে, আর এই একই কাহিনী যাতে নেক্সট আপনার সাথে না হয়, এই জন্যই আজকের ভিডিও। এই ভিডিওটা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে ডিসঅ্যাপিয়ার হবেন, মানে দুনিয়া থেকে পুরো গায়েব হয়ে যাবেন। সেটা হতে পারে 3 মাস, 6 মাস অথবা 1 বছর। 2, আর যখন আপনি গায়েব হয়ে থাকবেন তখন সেই শ্যাডো মোডে কী করবেন। আর 3, শেষে কবে এবং কিভাবে আপনি এই দুনিয়াতে ব্যাক করবেন, মানে সবার মধ্যে আবার চলে আসবেন, যেন আপনার পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে যায়। মানে মূল টপিকটা হচ্ছে আপনি কিভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে কাজ করবেন। ডিসঅ্যাপিয়ার মানে হলো আপনি পুরো সোশ্যাল মিডিয়া, পুরো আপনার সামাজিক জীবন থেকে পুরো বিচ্ছিন্ন। আপনি তখন শুধু নিজের জন্য কাজ করবেন, নিজের স্বপ্নের জন্য কাজ করবেন। কারণ ভাই এটাই বাস্তব, আপনি যদি এই সামাজিক সোশ্যাল মিডিয়ার ট্র্যাপে পড়ে থাকেন তাহলে আপনি এতটুকু সময় পাবেন না নিজেকে নিয়ে ভাবার। এই যে নতুন বছর 2026 সাল, এবং এখন থেকে আপনার প্ল্যান হওয়া উচিত, আমি ডিসঅ্যাপিয়ার হয়ে কাজ করব, আমি নিজের জীবনকে পরিবর্তন করব। সো ফালতু মোটিভেশন না দিয়ে চলেন আসল ভিডিওতে যাই। প্রথমে আপনাকে বুঝতে হবে ডিসঅ্যাপিয়ার মানে পালিয়ে যাওয়া না। ডিসঅ্যাপিয়ার মানে হলো নিজের স্বপ্নকে সবার চোখ থেকে আড়াল করা, যাতে সেটাকে রক্ষা করতে পারেন। শাট ইওর মাউথ। যত বড়ই স্বপ্ন হোক সেটা কাউকে বলবেন না। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিছু প্ল্যান করলেই সবাইকে বলে বেড়ায়, ভাই আমি এটা করব, ওটা করব, হ্যাবি জ্যাবি অনেক কিছু। কিন্তু দেখেন, এগুলো করলে আপনি নিজের এগেনস্টে কাজ করছেন। প্রতিবার কারোর কাছে বললে মনে রাখবেন আপনার লক্ষ্য পূরণের সম্ভাবনা অন্তত 5% করে কমতে থাকবে। তাই মুখ বন্ধ রাখুন। আপনার হয়তো মাথায় আছে জিম শুরু করবেন, একটা বিজনেস আইডিয়া ট্রাই করবেন, নতুন স্কিল শিখবেন। যেই মুহূর্তে আপনি সেটা বন্ধুদের বলে বেড়ান, হয়তো তারা হাসবে, ঠাট্টা করবে, বা বলবে আরে এটা দিয়ে কী হবে। এই কথাগুলোই আপনার মোটিভেশনকে ধ্বংস করে দিবে। যখন আপনার প্ল্যান অনুযায়ী কোনো কিছু হবে না, তখন আপনার ব্রেন এই কথাগুলোকে নিয়ে আপনাকে খোঁচা দিতে শুরু করবে। তাই প্ল্যানকে নিজের ভিতর লুকিয়ে রাখুন। কেবল তখনই শেয়ার করুন যখন কারো কাছ থেকে সত্যিকারের পরামর্শ দরকার, আর সেটাও হবে সীমিতভাবে। Hide your progress. আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হলো আমরা ছোট ছোট অ্যাচিভমেন্ট পেলেই সেটা দেখাতে শুরু করি। জিমে একটু মাসেল বাড়লো, রেজাল্টে সামান্য উন্নতি হলো, সাথে সাথে ফেসবুকে পোস্ট, আর সাথে মোটিভেশনাল অ্যাটিটিউড ক্যাপশন। কিন্তু আপনি জানেন এই ছোট ছোট শেয়ার আপনার বড় প্রোগ্রেসকে থামিয়ে দেয়। আপনার প্রোগ্রেস শুধু নোটবুকে লিখে রাখুন, মানুষকে দেখাবেন না। দেখানোর সময় অনেক পাবেন, কিন্তু এখন সেটা করলে আপনি আপনার লক্ষ্য থেকে আস্তে আস্তে সরে যেতে পারেন। ঠিক আছে, এতটুকু তো বুঝছেন আপনি কিভাবে ডিসঅ্যাপিয়ার হবেন। Hide your tears. এটা আসলে অনেক কঠিন, কারণ ট্রান্সফরমেশনের পথে আপনি অনেক ব্যর্থ হবেন, কষ্ট পাবেন, হয়তো কাঁদবেনও। সেই মুহূর্তে আপনি চাইবেন কারো কাছে গিয়ে আপনার মনের কষ্ট শেয়ার করতে, মনটাকে একটু হালকা করতে। কিন্তু না, শ্যাডো মুডের আসল শিক্ষা হলো আপনার কষ্ট আপনি একাই হ্যান্ডেল করবেন। এই ব্যথা, এই অশ্রু, এই একাকিত্ব, এগুলোই আপনাকে ভেতর থেকে আরও শক্তিশালী করে তুলবে। এখন প্রশ্ন হলো, আপনি ডিসঅ্যাপিয়ার তো হয়ে গেলেন, তখন কি করবেন? ছায়ার আড়ালে জীবনকে রিবিল্ড করা শুরু করুন। এই 3টা ধাপ ফলো করে। পিক ইওর টার্গেটস। প্রথমেই এটা ঠিক করে নেন আপনি কি ট্রান্সফরমেশন করতে চান। সেটা হতে পারে আপনার শরীর, আপনার ক্যারিয়ার, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট। যেটাই হোক না কেন সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। 2 নাম্বার, আপনার প্রতিটি দিন রিভলভ করবে এই লক্ষ্যগুলোকে ঘিরে। জিমে যেতে হলে বাড়ির কাছে শিফট করুন। নতুন স্কিল শিখতে হলে প্রতিদিন একটা ফিক্সড সময় সেট করুন। পড়াশোনার লক্ষ্য হলে দিনের সময়কে টাইম বক্স করে নিন। ছোট ছোট কনসিস্টেন্ট পদক্ষেপগুলোই আপনাকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে। শুরুতে শ্যাডো লাইফ অস্বস্তিকর লাগবে, মনে হবে সবাই কত কিছু করছে আর আমি চুপচাপ কাজ করছি। কিন্তু আস্তে আস্তে আপনি এই কষ্টগুলোর মধ্যে আনন্দ খুঁজে পাবেন। আপনার মাথার ভেতর নতুন বিলিফ তৈরি হবে। লাস্ট এবং সর্বশেষ, এখন সময় আপনার ফিরে আসার। একদিন সবার সামনে আবার ফিরে আসবেন। হয়তো আপনার শরীর এতটাই পাল্টে গেছে যে কলেজে বা অফিসে ঢুকলেই সবাই তাকিয়ে থাকবে। হয়তো আপনি এমন একটি স্কিল শিখেছেন যেটা দিয়ে অনলাইনে টাকা আয় করছেন। হয়তো আপনার রেজাল্ট বা ক্যারিয়ার এমন জায়গায় পৌঁছেছে যেটা কেউ ভাবেও নি। তখন আপনার আর রিপেয়ার করার প্রয়োজন থাকবে না, কারণ শ্যাডোতে থেকে আপনি এই জিনিস শিখে গেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার নিজের চোখে আপনি কেমন মানুষ। এখন প্রশ্ন হলো,
আপনি কি প্রস্তুত ডিসিপিয়ার মোডে কাজ করতে, নিজের স্বপ্নগুলোকে সত্যি করতে? তাহলে আর দেরি না করে আজ থেকে শুরু করুন। আজ থেকে এবং এখনই লিখে ফেলুন। কারণ আমাদের ব্রেন অনেক অলস, তাকে যদি আপনি একটু কমফোর্টেবল হওয়ার সময় দেন তাহলে সে আপনাকে ডিস্ট্র্যাকশনের দিকে নিয়ে যাবে। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, এবং এরকম ভিডিও আরও চান নাকি সেটাও বলতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।